আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালে ব্রেকফাস্টের জন্য বাহির থেকে পরোটা কিনে আনা হয়েছে। আর গতকাল মুগ ডাল ভুনা করেছিলাম, সেটাই লেফট ওভার কিছু রয়ে গিয়েছিল। এগুলো দিয়েই সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পরে একটু বাহিরে বের হয়েছি। বাহিরে এসে দেখি আকাশের অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছে। ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছিল। দুবাইতে কিন্তু এই নতুন বছরে এই প্রথমবারের মতো বৃষ্টি হচ্ছে। আর ২০২৫ সালে ডিসেম্বর মাসেও কিন্তু বৃষ্টি হয়েছিল। আর এই বছরের প্রথম বৃষ্টি দেখে খুবই ভালো লাগছিল। আর আকাশ যে পরিমাণ অন্ধকার হয়েছিল, ভেবেছিলাম অনেক বেশি বৃষ্টি আসবে, কিন্তু তার উল্টাটা হয়েছে। সকাল থেকে ২টা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, ২টার পরে আবার রোদ উঠে গিয়েছে। তখন আর কি একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, জোরে বৃষ্টি হলে একটু ভালো লাগতো। আর এইদিকে আজকে নাইমার আব্বু রান্না করছে। উনি আজকে হায়দ্রাবাদে চিকেন বিরিয়ানি রান্না করবে। আর এইদিকে চিকেনে সব মশলা দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা হয়েছে। তারপর বিরিয়ানি চিকেন রান্না করে নেওয়া হয়েছে। নামানোর আগে কিছু টমেটো, কেচাপ, মরিচ আর একটা রসুন দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বিরিয়ানির রাইস রান্না করে নেওয়া হচ্ছে। রাইসটা কিন্তু 80% সিদ্ধ করে নিতে হবে। রাইস যখন রান্না করা হয়ে যাবে, এরপর পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর রাইস আর চিকেন এভাবে লেয়ার করে দিতে হবে। প্রথমে চিকেনের লেয়ার ছিল, তারপরে রাইস, তারপরে আবার চিকেন, তারপরে আবার উপর থেকে রাইস দিয়ে কভার করে দেওয়া হয়েছে। উপরে কিছু ফুড কালার দিয়ে বিরিয়ানি দমে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে পাকা আম দিয়ে আম ভর্তা বানাচ্ছি, কারণ আমগুলো একটু মিষ্টি ছিল না। আমের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু খেতে একদম পানসে ছিল, তাই এভাবে ভর্তা বানিয়ে নিয়েছি। আর এদিকে বিরিয়ানির রাইসটা চেক করছিলাম, রাইসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা। মাশাল্লাহ, বিরিয়ানির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। নাইমার আব্বুর হাতের বিরিয়ানি কিন্তু অনেক বেশি মজা হয়, দোকানের বিরিয়ানিও এত বেশি মজা লাগে না। অন্য কোনো দিন বিরিয়ানির রেসিপিটা পুরো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানির সাথে রায়তা বানিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি। তারপর নাইমার আব্বু জুম্মার নামাজ পড়ে আসার পরে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি, তখন আর ভিডিও করতে পারিনি। তারপর মাগরিবের আগে বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। বাহিরে এসে দেখি আকাশে এক সাইডে রোদ, আরেক সাইডে মেঘ জমা হয়ে আছে। আর বাহিরের পরিবেশ দেখে একটু বোঝা যাচ্ছে না সকালে যে বৃষ্টি হয়েছে। আর দুবাইতে কিন্তু একই এরিয়াতে দুই রকমের ওয়েদার থাকে। আমরা যে সাইডে যাচ্ছি ওই সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর আমাদের এই সাইডে কিন্তু কোনো বৃষ্টি নেই। আকাশে রোদ দেখতে পেরেছেন কিছুক্ষণ আগে। আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড সকালের দিকে ফোন দিয়ে বলে যে ওনাদের ওই সাইডে নাকি অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই সাইডে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আর এদিকে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছিল। এখানে গাড়ি পার্কিং করে রেখে নাইমার আব্বু নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়তে যাওয়ার আগে এগুলো অর্ডার দিয়ে গিয়েছিল। সবার জন্য বার্গার আনা হয়েছে, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই আনা হয়েছিল এক্সট্রা। গাড়িতে বসেই খেয়ে নিয়েছি। এখন হচ্ছে পার্কের ভিতরে যাচ্ছি। আর এদিকে সকালে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পানিগুলো কিন্তু এইদিকে জমা হয়ে আছে। আজকে পার্কে খুব কম মানুষ ছিল, সচরাচর কিন্তু এত কম মানুষ থাকে না, অনেক বেশি মানুষ থাকে এই পার্কে। এই পার্কে কিন্তু একটা ট্রেন আছে, আমার বাচ্চারা যখনই আসবে ট্রেনে ওঠার জন্য পাগল হয়ে যায়। আর এদিকে আয়ান কিন্তু আমাকে বলছিল আমু চলো ট্রেনে উঠি। আর এদিকে আলিয়া আর আয়ান ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, সবাই মাশাল্লাহ বলবেন। আর এদিকে নাইমা আর আলিয়া খেলা করছিল। আলিয়া এখান থেকে যেতে চাচ্ছিল না, ও জাম্পিং করবে। পার্কে আসার কিছুক্ষণ পরেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর সব বাচ্চারা গিয়ে বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টি দেখে বাচ্চারা অনেক বিষয় এনজয় করছিল। আর এদিকে ট্রেনটা যাচ্ছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এদিকে আলিয়া দোলনা থেকে উঠতে চাচ্ছিল না, এখন হচ্ছে বাসায় চলে যাব, কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ঠান্ডাও লাগছিল। এই পার্কটা কিন্তু চারদিকে খোলামেলা, তাই একটু ঠান্ডাটা বেশি লাগছিল। তো তাড়াতাড়ি করে হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে চলে আসি। গাড়িতে বসার পরে দেখি আস্তে আস্তে করে বৃষ্টি আরো বাড়ছে। কিছুক্ষণ পরে অনেক জোরে বৃষ্টি হয়, আর বৃষ্টিতে গাড়ি সামনের দিকে চালানো যাচ্ছিল না, অনেক বাতাস ছিল আর অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আলিয়া দেখে অনেক ভয় পেয়ে গিয়েছে। আমি কিন্তু বৃষ্টির সাউন্ডটা রেখেছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।